আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনিসুর রহমান। টিউটর হাব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়াল হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইএনএসপি এন্ড বেসিক হার্ডওয়্যার ডিভাইস কনফিগারেশন। এটা হচ্ছে আমাদের ইএনএসপি সফটওয়্যারের প্রথম পেজ, অর্থাৎ ওয়েলকাম স্ক্রিন বা ফার্স্ট উইন্ডো। এখানে বিল্ড ইন কিছু টপোলজি ক্রিয়েট করাই আছে, যেগুলো নিয়ে কাজ করা যাবে। তো আমাদের কাজ এগুলো না, এটা আমরা ক্লোজ করে দিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ক্রিন। সফটওয়্যার পরিচিতি শুরু করা যাক। এটা হচ্ছে নিউ টপো, তারপর হচ্ছে নিউ পেপার প্রজেক্ট। নিউ টপো মানে হচ্ছে নিউ টপোলজি ক্রিয়েট করার জন্য এটা ব্যবহার করা হয়। আমাদের নিউ টপোলজি আমরা ক্রিয়েট করতে পারবো। তারপর নিউ পেপার প্রজেক্ট, তারপর হচ্ছে ওপেন। প্রিভিয়াস কোনো প্রজেক্ট আমাদের থাকলে সেটা এটার মাধ্যমে ওপেন করতে পারবো। তারপর হচ্ছে এই প্রজেক্টটাকে সেভ করতে পারবো, সেভ এস করতে পারবো, প্রিন্ট করতে পারবো। মানে হচ্ছে আমরা যে টপোলজিটা ক্রিয়েট করব, ধরেন একটা টপোলজি, এটা কানেকশন দিচ্ছি, হয়ে গেছে। আমরা এই টপোলজিটাকে প্রিন্ট করব, বা এরকম আরো অনেক কোনো বড় কোনো টপোলজি থাকলে সেটাকে আমরা প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করার জন্য যতটুকু আমরা প্রিন্ট করব ততটুকু সিলেক্ট করে নেব, নিয়ে হচ্ছে প্রিন্টে ক্লিক করব, করে এটাকে পিডিএফ আকারে সেভ করব, দেন হচ্ছে ওকে। এটা সেভ হচ্ছে, আমরা সেভ করব কোথায়, ডেস্কটপে আমরা সেভ করব। এটা যে কোনো নাম দেই, ইএনএসপি নামে। তারপর হচ্ছে সেভ, সেভ দিলাম। একটু আমরা দেখে নেই যে আমাদের প্রপারলি সেভ হয়েছে কিনা। এই যে দেখেন, সেভ হয়ে গেছে পিডিএফ আকারে। আমরা আমাদের টপোলজিটাকে এভাবেই সেভ করতে পারবো। তারপর হচ্ছে আনডু, রিডু, তারপর হচ্ছে ডিলিট বাটন। ডিলিট বাটনের মাধ্যমে আমরা আমাদের যে কোনো ডিভাইসকে এখান থেকে ডিলিট করতে পারবো। কারণ পুরো প্রজেক্টটাকে আমরা ডিলিট করবো। এখানে থেকে ক্লিক করার পর কোনো ডিভাইসের উপর ক্লিক করলে একটা প্রম্পট চলে আসবে, এখান থেকে আর ইউ শিওর টু ডিলিট দিস আইটেম ইউজ করলে ডিভাইসটা চলে যাবে। অথবা এখান থেকে ক্লিক না করে এখান থেকে আগে থেকে যদি সিলেক্ট করে রাখি, আগে ডিভাইসটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে ডিলিটে ক্লিক করব, একই মেসেজ চলে আসবে, আর ইউ শিওর টু ডিলিট দিস ওয়ান আইটেম, ইয়েস, ডিভাইসটা চলে যাবে। তারপর হচ্ছে ডিলিট অল লাইনস। আমরা যে এই কানেকশনগুলো ইউজ করব, সেই কানেকশনগুলো এটার মাধ্যমে ডিলিট করতে পারবো বা রিমুভ করতে পারবো। তারপর টেক্সট, আমাদের এখানে কোনো কিছু লেখার দরকার হলে বা লেখার প্রয়োজন হলে আমরা এটার মাধ্যমে লিখতে পারবো, বা নোট করার প্রয়োজন হলে নোট করতে পারবো। যেমন হচ্ছে এটা লিখতেছি, এর মাধ্যমে আমরা নোট করতে পারতেছি। তারপর হচ্ছে ড্রয়িং প্যালেট, আমাদের কোনো ইলিপস বা হচ্ছে রেক্ট্যাঙ্গেল দরকার হলে এটার মাধ্যমে আমরা সেই ইলিপস বা রেক্ট্যাঙ্গেল গুলো নিতে পারবো। যেমন হচ্ছে এভাবে এটাকে করা যাবে, এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিতে পারবো, তারপর হচ্ছে লাইন নিতে পারবো। এভাবে সবগুলো নিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবো। এগুলোকে সবগুলোকে ডিলিট করে দেই। তারপর হচ্ছে জুম ইন, জুম আউট, তারপর হচ্ছে জুম রিসেট, তারপর হচ্ছে স্টার্ট ডিভাইস। মানে হচ্ছে আমাদের এই টপোলজিতে 10টা যদি ডিভাইস থাকে, 10টা ডিভাইস একেবারে অন করার জন্য এটাতে ক্লিক করলেই হয়ে যাবে, ডিভাইস 10টা ডিভাইসই অন হয়ে যাবে। আর এটা হচ্ছে স্টপ ডিভাইস, সেম কাজ উল্টোটা। ডিভাইসকে বন্ধ করতে হলে স্টপ ডিভাইসে করতে হবে, আমরা ইন্ডিভিজুয়ালি যে কোনো ডিভাইস অন অফ করতে পারবো। তারপর হচ্ছে ক্যাপচার ডাটা, ডাটা ক্যাপচার করার প্রয়োজন হলে এটার মাধ্যমে ডাটা ক্যাপচার করা যাবে। তারপর হচ্ছে অল ইন্টারফেসেস, মানে হচ্ছে আমরা রাউটার এবং সুইচের যে ইন্টারফেস গুলো ব্যবহার করব, সেই ইন্টারফেসের নামগুলা এখান থেকে শো করা যাবে এবং হাইড করা যাবে। তারপর এটাতে গ্রিড করা যাবে, আমাদের ডিসপ্লে যেটা আছে ডিসপ্লে গ্রিড, এবং হচ্ছে নরমাল করা যাবে। এটা হচ্ছে ওপেন অল সিএলআই, এটা মানে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসে একটা করে সিএলআই থাকে। এটা একটা সিএলআই, এটা একটা সিএলআই, এটা একটা সিএলআই, প্রত্যেকটা আলাদা আলাদা করে সিএলআই গুলো আছে। তো সবগুলা সিএলআই কে যদি আমি সামনে নিয়ে আসতে যাই, সেটা এখানে ক্লিক করলে সবগুলো ডিভাইসে এখানে চলে আসবে সিএলআই গুলো। তো আমি চাচ্ছি সবগুলো ডিভাইসের সিএলআই যেন একটা উইন্ডোতে চলে আসে। তাহলে যদি আমি এখানে ক্লিক করি, সবগুলো দেখেন সিএলআই গুলো একটা উইন্ডোর মধ্যে চলে আসে, যে AR2, AR3, সুইচ 1, সবগুলা ডিভাইসই একটা উইন্ডোর মধ্যে চলে আসলো। এটাই হচ্ছে এর সুবিধা বা কাজ। আমরা আমাদের প্রত্যেকটা ডিভাইস আলাদা করে ক্লিক করার দরকার নেই, এখানে ক্লিক করলেই হয়ে যাবে, আমরা প্রত্যেকটা ডিভাইসে ঢুকতে পারবো। এটাই হচ্ছে ওপেন সিএলআই এর কাজ, ওপেন অল সিএলআই এর কাজ। তো এখানে আমরা এখন দেখবো যে কোনটা কি ডিভাইস। এটা হচ্ছে রাউটার, এখানে বিভিন্ন ধরনের রাউটার আছে।
যখন যে ধরনের রাউটারের দরকার হবে সেই রাউটার নিয়ে আমরা কাজ করতে পারবো। তবে এখানে নতুন যে সমস্যাটা আমাদের হয়, যে নতুন যারা সফটওয়্যার ইনস্টল করে বা নতুন এখানে চলে আসে, তাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে প্রথমে যখন আমরা ডিভাইসে ক্লিক করি ডিভাইসগুলো একটা এরর শো করে। সেই এররটা যেমন হচ্ছে এই যে এই এররটা চলে আসে, যার কারণে আমরা ওই ডিভাইসগুলো নিয়ে কাজ করতে পারি না। কোনো সমস্যা নেই, ওই ডিভাইসগুলো যদি ওপেন না হয় এরকম এরর দেখায় তাহলে আমরা শুধু এই যে রাউটারটা নিব, এই রাউটারটা নিয়ে কাজ করলে ওই সমস্যাগুলা আর আসবে না বা ওই এররগুলো আর দেখাবে না। এটা হচ্ছে সুইচ। এখানে সুইচের বিভিন্ন মডেল আছে। এটা হচ্ছে ওয়্যারলেস ডিভাইস, এখানে বিভিন্ন ওয়্যারলেস ডিভাইসের মডেল আছে, অ্যাক্সেস পয়েন্ট আছে, অ্যাক্সেস কন্ট্রোলার আছে। তারপর হচ্ছে এটা ফায়ারওয়াল, ফায়ারওয়ালের বিভিন্ন মডেল। তারপর হচ্ছে ইন ডিভাইসের মধ্যে আপনার সুইচ পিসি আছে, সার্ভার আছে, সেল ফোন আছে। ডিভাইসে যখন যেটা দরকার হবে সেটা নিয়ে কাজ করতে পারবো। তারপর হচ্ছে এখানে আছে ক্লাউড। তারপর হচ্ছে সিই ডিভাইস মানে হচ্ছে ক্লাউড ইঞ্জিন। এটা হচ্ছে হাই পারফরমেন্স সিরিজের সুইচ, যেগুলা অনেক এন্টারপ্রাইজ নেটওয়ার্কে ইউজ হয়। এটা হচ্ছে সিই সুইচ। এটার ফুল মিনিং হচ্ছে ক্লাউড ইঞ্জিন। এটা হচ্ছে সিই সুইচ, এটার মানে হচ্ছে ক্লাউড ইঞ্জিন, হাই পারফরমেন্স সুইচ আর কি এক ধরনের। এটার ওএসটা এখানে দেয়া নেই, এটা ওএসটা ডাউনলোড করে তারপর হচ্ছে এখানে আপলোড করতে হয়। তারপর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কানেক্টর এবং কেবল আছে, কপার কেবল, সিরিয়াল কেবল, ফস কেবল, এটিএম কেবল, ই1। যখন যেটা দরকার হবে সেটা নিয়ে কাজ করা যাবে। আমরা এই ডিভাইসগুলো এখন ডিলিট করে দেই। আমরা এখন বেসিক ডিভাইস কনফিগারেশন দেখব। বেসিক ডিভাইস একটা ছোট একটা টপোলজি ক্রিয়েট করব। এখন একটা রাউটার নিব, তারপর সুইচে ক্লিক করব, একটা সুইচ নিব এবং হচ্ছে একটা ইন ডিভাইস হিসেবে পিসি নিব। তারপর হচ্ছে এগুলোকে কানেক্ট করব। করার জন্য আমরা কপার কেবলটা ইউজ করব। কপার কেবলে ক্লিক করে এইটার উপর ক্লিক করব, করলে বিভিন্ন ইন্টারফেস গুলো শো করবে। মানে জি মানে হচ্ছে গিগাবিট ইথারনেট ইন্টারফেস, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এটা জি গিগাবিট ইথারনেটে ক্লিক করব, করে এই রাউটার এবং সুইচ কানেক্ট করব। দেন সুইচ থেকে এখন একটা পিসি কে কানেক্ট করব, ইথারনেটে কানেক্ট করে দিলাম। এখন এই ডিভাইসগুলোকে আমরা অন করব। এখানে ক্লিক করলেই সবগুলো ডিভাইস অন হয়ে যাবে। আর অন হতে একটু সময় লাগে, এটা পিসির পারফরম্যান্সের উপর নির্ভর করে, যার যেরকম কনফিগারেশনের পিসি সেরকম সময় নেবে। প্রথমে আমরা রাউটারে ঢুকবো। রাউটারে ঢোকার জন্য ডাবল ক্লিক করলে রাউটারে ঢুকতে পারবো, একটু সময় নেবে এখানেও, ওয়েট করি। হ্যাঁ, রাউটারটা অন হয়ে গেছে। এখন রাউটার এটা প্রথম যেই ইন্টারফেস এটাকে বলা হয় হচ্ছে ইউজার ভিউ মোড। এই মোডে আমরা কোনো কনফিগারেশন করতে পারবো না, শুধু কনফিগারেশন দেখতে পারবো। তো যে মোডে আমরা কনফিগারেশন করব সেই মোডে চলে যাব। সেই মোডে চলে যাওয়ার জন্য আমরা একটা কমান্ড প্রেস করব, হচ্ছে এসওয়াই লিখে ট্যাব দিব, দিলে আমরা চলে আসবে সিস্টেম ভিউ। সিস্টেম ভিউ যখন যাব তখন আমরা যে কোনো ধরনের কনফিগারেশন করতে পারবো। তো আমরা রাউটারের নামটা চেঞ্জ করব, যেমন এখানে আছে হুয়াই নামটা চেঞ্জ করে আমরা দেবো R1। নাম চেঞ্জ করার জন্য দিব আমরা SYS লিখে ট্যাব দিব, ট্যাব দিলে সিস নেম চলে আসবে। সিস নেম মানে হচ্ছে রাউটারটার নেম চেঞ্জ করব। এখন R1 হচ্ছে আমরা রাউটারের নেম, যেখানে দেখেন রাউটারটার নেম চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা রাউটারে GE 0/0/0 ইন্টারফেসে একটা আইপি বসাবো। তারপর হচ্ছে ইন্টারফেস INT লিখে ট্যাব দিব, দিলে ইন্টারফেস চলে আসবে। তারপর GE লিখলে GI লিখে ট্যাব দিব, দিলে হচ্ছে গিগাবিট ইন্টারনেট চলে আসবে। তারপর তার নাম্বারটা দিব 0/0/0 দিয়ে ইন্টার দিব। তো আমরা গিগাবিট ইথারনেট 0/0 তে প্রবেশ করলাম। এখন আমরা আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। আইপি অ্যাড লিখে এডি লিখে ট্যাব দিলে অ্যাড্রেস চলে আসবে। তারপর হচ্ছে আইপিটা বসাবো 192.168.1.1 স্পেস দিয়ে /24। স্ল্যাশ দেওয়া লাগবে না, সাবমিট মাস ওটা দিতে পারি, যেমন 255.255.255.0 অথবা আমরা /24 ইউজ করতে পারি। এই এন্টার দিব। তারপর এটা হচ্ছে ডেসক্রিপশন দিব, ডি লিখে ট্যাব দিলেই ডেসক্রিপশন চলে আসবে। কানেক্টেড
connected to the switch 1, connected to the switch 1 এই এন্টার দেব। ডেসক্রিপশন হয়ে গেল। তাহলে আইপি অ্যাড্রেসটা দেখব, আমি আইপি অ্যাড্রেসটা ঠিকমতো বসছে কিনা। তারপর দিয়ে দেব ডিসপ্লে ডিআইএস লিখে ডিসপ্লে ট্যাব দিব। তারপর হচ্ছে ডিসপ্লে দিস লিখলে আমাদের যে ইন্টারফেস যে করছিলাম সেই কনফিগারেশনগুলো এখানে দেখাবে। দেখেন এখানে ইন্টারফেসটা শো করতেছে, ইন্টারফেসের যে ডেসক্রিপশন দিয়েছিলাম সেটা চলে আসছে, তারপর ইন্টারফেস আইপি অ্যাড্রেস সেটাও চলে আসছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে এই সুইচে, ডাবল ক্লিক করবো, এখানে চলে আসবো। তারপর সুইচেরও হচ্ছে আমরা নামটা চেঞ্জ করব, সুইচ 1 দিব, সুইচ নেম SW1। তারপর এটাকে আমরা এখন যে কনফিগারেশন করলাম এটাকে সেভ দিব। সেভ দেওয়ার জন্য এখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার জন্য কোয়াইট, এখানে সেভ দেওয়া যাবে না, কোয়াইট দিয়ে তারপর হচ্ছে সেভ, তারপর হচ্ছে ইয়েস, আমার ডিভাইসের কনফিগারেশন সেভ হয়ে গেছে। তারপর আমরা চলে যাব হচ্ছে PC2 তে। এখানে ডাবল ক্লিক করব, করলে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আমরা হোস্টের নেম দিতে পারবো যে PC1। তারপর এখানে আমরা আইপি অ্যাড্রেসটা দিব যে 192.168.1. আমরা রাউটারের ইন্টারফেসে দিয়ে দিচ্ছি 1, এখানে দিব হচ্ছে 2। তারপর তার সাবনেট মাস্ক 255.255.255.0। তারপর তার গেটওয়ে হচ্ছে 192.168.1.1। দেন হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করব। এখন আমরা পিং করে দেখব যে হচ্ছে রাউটারটার সাথে কমিউনিকেশন হয় কিনা। রাউটার ইন্টারফেসে যে আইপিটা বসাইছিলাম সেই আইপিটাকে আমরা পিং করে দেব, পিং 192.168.1.1 দিয়ে এন্টার দেব। এই দেখেন এখানে টিটিএল ভ্যালু চলে আসছে, মানে আমার হচ্ছে কমিউনিকেশন ওকে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।